আল্লাহর সঙ্গে কথা বলতেছে, এটা তাকে মনে করে নিতে হবে। আবার কোনো বান্দা যদি এটাও মনে করে দেখে যে না আমি আল্লাহ পাককে দেখতে পাচ্ছি, এটাও যদি মনে না করে, ওই বান্দাটাকে মনে করতে হবে আমার আল্লাহ রব্বুল আলামিন আমারে দেখতেছে। আপনি কি করেন নামাজের মধ্যে? কি আপনি ফ্যান গনেন? নামাজের মধ্যে কে আসলো আর কে না আসলো সালুম সুলুম করে তাকান? শয়তানও যদি না দেখে কিন্তু আল্লাহ পাককে ঠিকই দেখে না? আল্লাহ পাক গোপন প্রকাশ্য। আপনার অন্তঃকরণে কি হয়? ওয়াসওয়াসা হয়। আপনার অন্তঃকরণে শয়তান আপনাকে প্রতারণা করতেছে, প্ররোচনা দিচ্ছে। সবটা পৃথিবীর কোনো মানুষ না জানলেও যেটি জানেন তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, রোজাদার ব্যক্তির জন্য 2 নাম্বার শিক্ষা হলো আপনাকে নামাজ এবং রোজার মাধ্যমে ধৈর্য অর্জন করতে হবে। তাহলে আপনার ফায়দাটা আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলছেন, বান্দারা, ইমানদার যারা ইমান এনেছো, নামাজ পড়েছো, রুকু করেছো, সেজদা করেছো, তাদিল আরকানের সাথে নামাজটাকে তোমরা সমাপ্ত করে দিয়েছো, ও বান্দারা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের কারণে কিয়ামতের ময়দানে আমার আল্লাহর জান্নাতটা তোমাকে দান করে দিয়া দেব। কিন্তু বান্দারা নামাজ পড়তে চায় না। আমার দেশে আরো এক ধরনের সুবিধাবাদী মুসলমান আছে, ভোটের সময় আসলে মাথায় টুপি, জব্বা, নামাজের কাতারে দাঁড়ায়। এদের হুড়োহুড়িতে অরিজিনাল মুসল্লি জায়গায় পায় না, ঠিক কিনা বলে? সেই মৌসুমটা কয়েকদিন আগে চলে গেল, ঠিক না? তো আমার দেশে আমার জাতিকে যারা প্রতারণা করতে চায়, প্রতারণা করে, এরা জাতিকে প্রতারণা করলো না, বরং এরা নিজেরাই নিজেদেরকে প্রতারণা করলো। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমি তো পূর্বেই বলেছিলাম, নামাজ না পড়লে আমার বাবা কিন্তু আমার নামাজের ওজর আল্লাহর কাছে পেশ করবে না, অথবা আমার প্রিয়তমা স্ত্রী আমার নামাজের হিসাব কিয়ামতের দিন দেবে না, আমার রোজার হিসাব আমার স্ত্রী দেবে না, আমার নিজের হিসাব আমার নিজেকেই কিয়ামতের দিন দিতে হবে, ঠিক কিনা বলেন? হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, মুসলমানেরা শোনেন। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াসহু সিজদাইনি, এই দুনিয়াতে মানুষ যে অসংখ্য ওয়াক্ত নামাজ জামাতের সাথে হোক কিংবা একাকী নামাজ আদা করে, কিন্তু কোনো বান্দার এটা জানার উপায় নাই যে কোন 2 রাকাত কবুল হবে। উপায় আছে? এই 2 রাকাত যদি কোনো বান্দা জানতো যে অমুক দিনে 2 রাকাত আমার নামাজ কবুল হবে, ওই কি জীবনে মসজিদে যাইতো? এজন্য রব্বে কারিম উজ্জ্বল রেখেছেন বান্দা যেন প্রতিনিয়ত আমি আল্লাহ পাককে সেজদা করে। এজন্য রব্বে কারিমের হাবিব বলেছেন, কোন বান্দার 2 ওয়াক্ত নামাজ যদি আল্লাহর দরবারে একবার কবুল হয়ে যায়, আল্লাহ পাকের নবী বলেছেন কিয়ামতের দিন 2 রাকাতের বিনিময়ে ওই বান্দাটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন তার জান্নাতটা দান করে দিয়া দিবেন। সুতরাং নামাজ হলো একটা বান্দাকে পরিশুদ্ধ করার অন্যতম মাধ্যম। বান্দাটাকে পরিশুদ্ধ করার অন্যতম মাধ্যমের নাম কি? সবাই বলেন, নাম কি? নামাজ। রোজা আল্লাহ পাক স্পষ্ট তার যে বিধানটা আপনাকে দিয়েছেন, পৃথিবীতে এই যে আপনারা রোজাদার ব্যক্তি এখানে আছেন, আমি যদি এমন কোনো ব্যক্তিকে বলি যে আপনি রোজা নাই, আমার মনে হয় আমার নাকটা নাকের জায়গায় থাকবে না। তার কারণ এটা বুঝার কোনো উপায় নাই। এটা হলো আত্মিক ইবাদত, যেই ইবাদতটা পৃথিবীতে নামাজ পড়েছেন কিনা, আপনি মসজিদে যাচ্ছেন কিনা, আপনি এই মাহফিলে
মাহফিল শুনতে এসেছেন কিনা আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারতেছি, কিন্তু সুবে সাদিক আমি সাহারি করে আমি রোজা আছি কিনা এটা পৃথিবীর কোনো মানুষের জানার কি কোনো উপায় আছে? নাই। এজন্য এটার নাম হলো আত্মিক ইবাদত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার একজন সন্তান ছিল হযরত ইসমাইল আলাইহিস সালাম। ধৈর্য ধারণ করলে যে এর প্রতিদান কি হয়, এই আয়াতে কারিমা আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই যে ঈদুল ফিতর সামনে আসছে, তারপর আবার আসবে ঈদুল আজহা, যেখানে আমরা কি করি, একটা করে পশু ক্রয় করে তাকে আমরা কি আল্লাহর ওয়াস্তে কি করি, কোরবানি দিয়ে দিই। আচ্ছা, এই কোরবানি যেটা আপনারা দেন, এটা কি পৃথিবীর কোনো মানুষকে সন্তুষ্টির জন্য দেই না আল্লাহকে দেখার জন্য দেই? এজন্য যারা মুমিন নিজেকে দাবি করবে, যারা ধৈর্যশীল নিজেকে দাবি করবে রোজাদার ব্যক্তি হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের প্রত্যেকটা কাজ হবে আল্লাহকে দেখার জন্য, আল্লাহ পাককে সন্তুষ্টির জন্য। আল্লাহ পাককে সন্তুষ্টির বিধানের জন্য আপনাকে সব কাজ করতে হবে। কিন্তু আপনি যদি করতে না পারেন, তাহলে অবশ্যই বুঝে নিতে হবে আপনি আল্লাহকে নয় মানুষকে দেখানোর জন্য কাজ করতেছেন। ঠিক কিনা বলেন? বিল আলামিন। আল্লাহ পাক সূরা আমের 163 নম্বর আয়াতে বলেন, হে নবী আপনি বলে দেন, ইন্না সলাতি মানে নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি এবং আমার ইবাদত। আচ্ছা বলেন তো রোজাটা ইবাদত কিনা? তাহলে আল্লাহ পাক প্রথমে নামাজ বললেন, তারপর ইবাদত বললেন, এরপর বললেন ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার হায়াত আমার মৌত সবটাই দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্টির জন্য নয়, বরং সবটাই হতে হবে বলেন তো কেবলমাত্র কার জন্য? এই সব যদি আপনি আপনার জিন্দেগি, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, সবখানে যদি আপনার নীতিটা আল্লাহকে সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ পাক বলেন রোজাদার ব্যক্তি হিসাবে ওই ব্যক্তির অন্তঃকরণে ধৈর্য গুণ আমি আল্লাহ পাক তৈরি করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা হাদিস শরীফ থেকে শোনাচ্ছে, হৃদয়ের কান দিয়ে শোনেন। হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, আল্লাহর নবী বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি রমজানুল মুবারকে ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখতে পারে, আল্লাহ পাক বলেন বিগত জিন্দিগির সব গুনাহ খাতা আল্লাহ রব্বুল আলামিন রোজাদারের মাফ করে দিয়া দিবে। রোজার মধ্যে থাকতে হবে ঈমান আর ইহতিসাব, মানে ধারাবাহিকতা, সমালোচনা, ব্যক্তি সমালোচনা, আত্মসমালোচনা। আমি বিগত রোজাগুলো পাড়ি দিলাম, এর মধ্যে আমার কি ভুল হলো, কি ত্রুটি হয়েছে, আর সামনের বাকি রোজাগুলো তো যেন এই ত্রুটিগুলো না হয়, ইহতিসাব। আর ঈমান অর্থাৎ রোজা আপনি রেখেছেন, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কেউ দেখে না, অসংখ্য খাবার ঘরের মধ্যে আপনি খান না, তার মানে আপনি আল্লাহকে ভয় করতেছেন। আল্লাহ পাক বলছেন এই দুই নীতি যদি কোনো রোজাদার অবলম্বন করতে পারে, আমার আল্লাহ পাকে স্পষ্ট ঘোষণা দিয়েছেন ওই রোজাদার ব্যক্তির বিগত জিন্দেগির সব গোনাহ খাতা আমার আল্লাহ পাক এই দুইটার কারণে মাফ করে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইয়েরা বলছিলাম, একজন রোজাদার ব্যক্তির জন্য 10টা শিক্ষা আছে। কয়টা শিক্ষা? কয়টা বলেন? 10টা। তো হযরত ইব্রাহিম তার ইসমাইল, তার কলিজার টুকরা সন্তান, আল্লাহ পাক তাকে স্বপ্ন দেখালেন, তুমি তোমার কলিজার টুকরা প্রাণ প্রিয় জিনিসটাকে তুমি আল্লাহর জন্য উৎসর্গ করে দাও। তখন তিনি কখনো দুম্বা জব করেছেন, কখনো তিনি তার প্রিয় বস্তু জব করেছেন, কিন্তু আল্লাহ পাক তারপর আবারও বলছেন এখনো হয় নাই, তোমার প্রিয় বস্তু তুমি জব করো। তখন আল্লাহ পাক বুঝতে পেরেছেন এবং হযরতে ইব্রাহিম তখন
অন্তঃকরণে যখন ইমানি চেতনা আসলো, বুঝতে পেরেছেন যে আমার প্রিয় বস্তু আর বুঝতে অপেক্ষা রইল না, আমার ইসমাইল ছাড়া আমার প্রিয় বস্তু আর কেউ নাই। হযরত ইসমাইলকে যখন শুইয়ে দেওয়া হলো, শুইয়ে দেওয়ার পরে হযরত ইসমাইলের গলার মধ্যে যখন ছুরি চালানো হবে, এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন হযরত জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, বেহেশত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন। দুম্বা পাঠিয়ে দেওয়ার পরে হযরত জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন অস্ত্রের মাধ্যমে সেই দিন ইসমাইলকে কোরবানি করেন নাই, বরং আল্লাহ পাক সেই দিন বেহেশত থেকে দুম্বা পাঠায়া দুম্বাটাকে আল্লাহ পাক কোরবানি করে দিয়েছিলেন। সেই দিন যদি দুম্বা কোরবানি না হয়ে পুত্র কোরবানি হতো, আপনার আমার যে সন্তানগুলো ঢাকায় চাকরি করে ওই জীবনে বাড়িতে আসতো না। আসতো কি? কেন আসতো না? সন্তান কোরবানি করার এর রেওয়াজটা যদি চালু থাকতো, যদি আপনি সন্তানকে বাড়িতে ফোন করে ডাক দিতেন যে বাবা তুমি একটু বাড়িতে আসো, সন্তানে আপনাকে উল্টা বলতে যে আব্বা আপনি ঢাকায় আসেন। তার কারণ ওই বিধানটা আল্লাহ পাক চালু করেন। আল্লাহ পাক ভালো করে জানেন, আল্লাহ পাক মানুষের ঈমান জানেন, চেতনা জানেন, অন্তঃকরণে কি আলোড়িত হয় আল্লাহ পাক সব জানেন। বিধায় আল্লাহ পাক দুম্বা কোরবানি করে প্রমাণ করে দিয়েছেন, হে পৃথিবীর বান্দারা, তোমরা যদি দুম্বার বদৌলতে কোনো যদি পশু খরিদ করে কোরবানি করো, পশুর গায়ে যত লোম আছে, পশম আছে, এর বিনিময়ে তোমার আমলনামায় সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে বিধানগুলো দিয়েছেন, এই বিধানগুলো মানুষের জন্য উপকার না ক্ষতি? সবাই বলেন কি? উপকার। তাহলে বলছিলাম যে রোজাদার ব্যক্তি যারা হয়, রমজানুল মুবারকে যারা রোজা রাখে, তাদের 1 নম্বর শিক্ষা হলো তাদের অন্তঃকরণে তাকওয়া পয়দা হয়। অন্তঃকরণে কি পয়দা হয়? আর নাম্বার 2, রোজা এবং নামাজের মাধ্যমে রোজাদার ব্যক্তির অন্তঃকরণে ধৈর্য এবং গুণ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নাম্বার 3, যারা রোজাদার ব্যক্তি তার 3 নম্বর শিক্ষা হলো জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বাঁচা যায়। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে যারা আপনারা রোজা আছেন, আল্লাহ পাকের রাসূল স্পষ্ট বলেছেন, অফতিহাত আবওয়াবুস সামা অগুল্লিকত আবওয়াবু জাহান্নাম। রোজা যখন শুরু হয়ে গিয়েছে, তখন আসমানের যত দরজা আছে সব দরজাগুলিকে আল্লাহ পাক রোজাদার ব্যক্তি এবং মুমিনদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অগুল্লিকত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের যত দরওয়াজা আছে সব দরজাগুলিকে আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই অপরচুনিটি, এই সুযোগ বা এরকম হাদিস রমজানুল মুবারক ছাড়া অন্য কোনো মাসে এরকম হাদিস কি আছে? বলেন বলেন, আছে? নাই। এজন্য আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন, পাশাপাশি জাহান্নামও তৈরি করেছেন। কিয়ামতের ময়দানে মানুষ যখন জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের দরওয়াজার মধ্যে একজন জাহান্নামের মালিক ফেরেশতা থাকবে, আল্লাহ পাক সেখানে নিযুক্ত করে দিয়েছেন। এই মালিক ফেরেশতা জাহান্নামী ব্যক্তিদেরকে প্রশ্ন করবেন, তোমরা আজকে জাহান্নামে কেন? কেনই বা আল্লাহ পাক তোমাদের কাছে কি নবী রাসূল পাঠায় দেন নাই? তোমাদের কাছে কি আলেম ওলামা গিয়ে জান্নাত জাহান্নামের কথা তোমাদেরকে বলে নাই? কেনই বা তোমরা আজকে জাহান্নামে চলে এসেছো? ও হতভাগা জাতি, কেন জাহান্নামে এসেছো বর্ণনা করো। তখন জাহান্নামীরা বলবে, আমাদের কাছে হক্কানি আলেম এসেছিল, আলেম ওলামা এসেছিল, আমরা তাদের কথা শুনি নাই। তখন কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন,
যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হলো, জাহান্নামের মালিক ফেরেশতাও যখন তাদেরকে প্রশ্ন করলো তোমরা জাহান্নামে কেন, তখন তারা বলবে রোজার বিধানটা আমরা মানি নাই, আল্লাহ পাক যে হুকুম দিয়েছেন এগুলোও আমরা মানি নাই, নিজের খেয়াল খুশি মতো চলেছি, নিজেদের মন যা বলেছে আমরা তাই করেছি। রোজা আল্লাহ পাক ফরজে আইনের বিধান করে দিয়েছেন আমরা মানি নাই, আল্লাহ পাক যে হুকুমগুলো দিয়েছেন আমরা মানি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, যার কারণে আজকে আমরা এই যে জাহান্নামে যাচ্ছে, আমাদের কোনো আজকে বাঁচার উপায় নাই। তখন জাহান্নামী ব্যক্তিরা মালিক ফেরেশতাকে প্রশ্ন করবে, আজকে কি ঘুষ দিলে সম্পদ দিলে কি আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে সম্পদের পাহাড় থাকবে কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাদের কোনো উপায় থাকবে না। আজকে সন্তান সন্ততি আছে, জাহান্নাম থেকে বাঁচার মতো কোনো বান্দা তোমাদের পক্ষে কাজ করবে না। দুনিয়ায় যখন কোনো ব্যক্তি একজনের বিরুদ্ধে মামলা করে তখন পক্ষ থেকে বিপক্ষ থেকে বাদী থাকে বিবাদী থাকে, বাদীর পক্ষেও একজন উকিল থাকে, আবার বিবাদীর পক্ষেও কিন্তু একজন উকিল থাকে, ঠিক কিনা বলেন? তার মানে দুইজনাই একটা মামলা, দুইজন উকিল লড়তেছে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হবেন বিচারক। পৃথিবীতে এমন কোন বান্দা, এমন কোন সম্পদের মালিক, এমন কোন ব্যক্তি সেই দিন ওকালতি করার সাহস পাবে না। তার কারণ যিনি বিচারক তার সামনে ওকালতি করার ক্ষমতা বলেন তো পৃথিবীর কোন মানুষের আছে নাকি? এজন্য হাসরের ময়দানে যখন পানি পানি বলে চিৎকার করতে থাকবে, মানুষদের বাঁচার কোনো উপায় থাকবে না। মানুষ একজন আরেকজন নবীর কাছে ছুটে যাবে, কেউ বা বলবে যে তোমরা আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও। তার ব্যক্তি নামাজ এবং রোজার মাধ্যমে ধৈর্য এবং গুণ অর্জন করতে শেখে। আর নাম্বার 3 বললাম যে রোজার মাধ্যমে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি। কি থেকে বাঁচতে পারি? এই হাদিসটা বলে আমি শেষ করব, মুসলমান হৃদয়ের কান দিয়ে শোনেন। হযরত আবু সাঈদ খুদরি থেকে হাদিসটা বর্ণিত, আল্লাহর নবী বলেছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা। আল্লাহর নবী বলেছেন আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টির জন্য কোনো বান্দা যদি একটাও রোজা রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে একটা রোজা রাখার কারণে ওই বান্দাটাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে ৭০ বছরের রাস্তা দূরীভূত করে দিয়া দিবেন। এই রকম করে কোনো বান্দা যদি ৩০টা রোজা রাখতে পারে, আল্লাহর নবী বলেছেন একটা রোজা রাখলে যদি ৭০ বছরের রাস্তা দূরীভূত করা হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৩০টা রোজা রাখার কারণে ওই বান্দাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ২১০০ বছরের রাস্তা জাহান্নাম থেকে দূরে রাখি দিয়া দিবেন। এজন্য মুসলমান ভাইয়েরা, রোজা এসেছে আমাদেরকে পরিবর্তনের জন্য, রমজানুল মুবারক এসেছে তাকওয়া অর্জনের জন্য। আল্লাহ পাক যেন আমাদেরকে রমজানের এই গুরুত্ব, এই শিক্ষা, এই মহত্ব, তাৎপর্য বুঝে আমাদেরকে বাস্তব জীবনে আমল করে ইহকালীন জীবনের কল্যাণ, পরকালীন জীবনে মুক্তি অর্জন করবার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক যদি আরো কোথাও কখনো সুযোগ দেয়, আমরা বাকি 7টা পয়েন্টে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক সেই পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।